ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখে মানুষের ঢল নেমেছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের সবচেয়ে ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিপুর এলাকায়। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে মানুষের ঢল নামে এই মহাসড়কে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে উত্তরাঞ্চলের যে প্রায় 27টি জেলার যে প্রবেশদ্বার রয়েছে সেখান দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছে। যে যেভাবে পারছে মহাসড়কের কিন্তু নেমে এসেছে এবং এই মুহূর্তে অনেকে কিন্তু বাসের ছাদে করে যাচ্ছে, পিক আপে করে যাচ্ছে। ঘরমুখী মানুষের যে ঢল এই মুহূর্তে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। সকালবেলায় সাধারণত কিছুটা বৃষ্টি না থাকার কারণে সকালবেলা স্বাচ্ছন্দ্য বোধ এই যাত্রার মানুষের ঘরমুখী মানুষের দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে যখন সকালবেলা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু মানুষের ভোগান্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই মুহূর্তে যদি চিত্র বলি, তীব্র যানজট রয়েছে। বিশেষ করে চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে যে টাঙ্গাইল রোড রয়েছে, টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। বলা চলে যে 20 থেকে প্রায় 25 কিলোমিটার যে যানজট হয়েছে এই মুহূর্তে থেমে চলছে। গতকাল গাজীপুরে যে শিল্প কারখানা রয়েছে সেই শিল্প কারখানার প্রায় 40% কিন্তু ছুটি হয়েছিল। আজ আবার প্রায় অর্ধেকের সব কারখানা ছুটি হতে কিন্তু মানুষের যে ঢল নেমে এসেছে মহাসড়কে, সেখান থেকে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু যাত্রীদের প্রতি বছরের মধ্যে কিন্তু একটি অভিযোগ থাকে যে বাড়তি ভাড়ার যে সেই অভিযোগটি কিন্তু প্রতিনিয়ত করছে। এই বছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা বলছে যে দ্বিগুণের চাইতে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যেখানে 200 টাকা 300 টাকার ভাড়া সেখানে কিন্তু 1000 টাকা নেওয়া হচ্ছে, যাত্রীদের অভিযোগ রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তার জোরদারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সচেষ্ট রয়েছে যাতে নির্বিঘ্নে মহাসড়কে দিয়ে ঈদ যাত্রা যেন নির্বিঘ্নে করতে পারে মানুষ, সেইভাবে কিন্তু প্রশাসন কিন্তু কাজ করছে। তবে যখন মানুষ একসাথে যখন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে তখন কিন্তু গাড়ি এবং যাত্রীর চাপে কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়ে। এরকমটাই কিন্তু আজকেও দেখা দিয়েছে। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে যাত্রীদের নিরাপত্তা গন্তব্যে পৌঁছানোর জন্য তারা সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, পুলিশ কাজ করছে, এপিবিএন কাজ করছে, সব প্রশাসনিক কিন্তু এখানে রয়েছে। এবং বাড়তি ভাড়ার যে বিষয়টি রয়েছে, পুলিশ প্রশাসন বলছে বাড়তি ভাড়ার অভিযোগ করে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট চালানো হচ্ছে, ম্যাজিস্ট্রেট রয়েছে। সব কিছু মিলে বলা চলে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই মুহূর্তে থেমে যানজট হচ্ছে। তবে কিছুক্ষণ পর হয়তো সেই যানজট আর নাও থাকতে পারে।